টপিকের নাম দিয়ে ফেলো ফাংশন। FUNCTION। ফাংশন হলো গাণিতিক যন্ত্র, সোজা কথা, একটা যন্ত্র। এটা আবার কেমন কথা? যন্ত্র তো অনেক দেখছি ভাই, এই যে আমরা চাল ভাঙার মেশিন দেখছি ভাই, এরকম থাকে। এটা একটা যন্ত্র, এখান দিয়ে একটা ইনপুট দিতে হয়, ওখান দিয়ে একটা আউটপুট বের হয়ে যায়। আমরা যদি 4 সাইজের চাল দেই, চাল গুঁড়া হয়ে 2 সাইজ হয়ে যায় মাঝে মাঝে। আবার দেখা যায় 6 সাইজের দিলে 3 সাইজ হয়ে বের হইতেছে। ভিতরে ব্লেড আছে বা কিছু একটা কাটার আছে, কাইটা 6 রে 12 রে 6, 6 রে 3, 4 রে 2 বানায় দিচ্ছে। ভিতরে কাটিং সিস্টেম আছে একটা। ওই যে তুমি কইতাছো যে ভিতরে কাটিং সিস্টেম আছে, এটারে বলা হয় ফাংশনালিটি, ফাংশনের ফাংশনালিটি। এইখানে যদি আমি এই যে চাল ভাঙার মেশিনটাতে যদি এইভাবে বস্তু আকারে না এঁকে গণিত দিয়া লিখতে চাই, গণিত দিয়ে এই পুরো জিনিসটাকে প্রকাশ করতে চাই, তাহলে সেটা করার উপায় হলো চাল ঢোকাবো, চাল বাই 2 হয়ে যাব, এরকম কিছু। তার মানে আমি এই জিনিসটাকে লিখতে পারি একটা চাল ভাঙার মেশিন, যেটার নাম যদি বলি এফ, সেটার ভিতরে চাল ঢুকবে, ঢোকার পর বের হয়ে আসবে চালের গুঁড়া, যেটা আসলে চাল বাই 2 বা চালের গুঁড়া। এটাকে যদি আরেকটু ফর্মাল ম্যাথমেটিক্সে লিখি, তাহলে লিখতে হয় এরকমভাবে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই 2। এখানে মেশিনের মধ্যে যেটা ইনপুট দিচ্ছিলাম, এই যে এই জিনিসগুলো, এই যে 4, এই যে 2, এই যে 6, এগুলো ইনপুট দিয়ে দেখাচ্ছি তোমারে। চাল ভাঙার মেশিন যেমন ইনপুট নিতে পারে, গাণিতিক এই মেশিনটা, এই যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স বাই 2, এটাও ইনপুট নিতে পারে। এফ অফ 6 দিলাম, 3 দুগুণে 6 বেরো আসলো। এফ অফ 12 দিলাম, 12 বাই 2, 6 বেরো আসলো। দেখছো? এফ অফ কত দেব? 4 দিলাম। তার মানে তোমরা বুঝতেই পারতেছ কেমনে করে একটা গাণিতিক যন্ত্র বানিয়ে ফেললাম আমি। একটা ইনপুট দিচ্ছে, একটা আউটপুট বেরোচ্ছে, এটার নামই ফাংশন। ফাংশনের ফাংশনালিটি অনেক রকম হইতে পারে। যদি এমন একটা চাল ভাঙার মেশিন হয় যেটা এটারে 3 টুকরা করে দেবে, 1/3 করে দেবে, সেটা এরকম হবে দেখতে। সো তোমরা এতটুকু বুঝলা, ফাংশন হলো একটা গাণিতিক যন্ত্র। কিন্তু গণিতে ভালোভাবে সংজ্ঞা দিতে গেলে ফাংশনের সংজ্ঞাটা কীরকম হবে সেটা আমাদের একটু জানা দরকার। সেটা জানার আগে তোমার একটা জিনিস জানতে হবে, সেটা হলো অন্বয় বা রিলেশন। অন্বয় বানাম হয় নাই মনে হয়, অন্বয় বা রিলেশন। ধরো তোমারে 2টা চিমটি দিলে 4 বার চিৎকার দাও তুমি, একটা চিমটি দিলে 2 বার চিৎকার দাও তুমি, 5টা চিমটি দিলে 10 বার চিৎকার দাও তুমি, এরকম। এই যে চিমটি সাথে তোমার চিৎকার, এই যে সম্পর্কটা এটার সাথে এটার, এইটাকে যদি আমি এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে লিখি, তারপরে চিমটির সাথে অবশ্যই একটা চিৎকারের একটা সম্পর্ক আছে, রিলেশন আছে, এটার এইভাবে জোড়ায় জোড়ায় লিখলাম। এইভাবে এই জিনিসগুলোকে লিখলে এই যে রিলেশনগুলোকে বলা হয় অন্বয়। আর এই যে জোড়াগুলা, এগুলাকে বলা হয় ক্রমজোড়। ক্রমজোড়। ক্রমজোড় কি, এটা নিয়ে আমরা সেটে যখন আলোচনা করব তখন আরো ভালো করে বলবো। বাস এই প্রত্যেকটা রিলেশন একসাথে, এই সবগুলা রিলেশন হলো একটা অন্বয়। আর জোড়ায় জোড়ায় ক্রমজোড় বলতেছি আমরা এগুলাকে। এখন তোমাদের যে কথাটা বলবো সেটা হলো, এই যে পুরো সেটটা, এটারে আমরা বলতে পারি একটা অন্বয়।
আর এগুলো হলো ক্রমজোর। যে কোনো ধরনের রিলেশন, ওইটা লজিক্যাল হোক ইলজিক্যাল হোক, সবগুলারে অন্যয় বলা যায়। কিন্তু এই যে রিলেশনটা দেখো, চালের সাথে চালের গুঁড়ার যে রিলেশন, 4 দিলাম 2 বের হলো 6, 3, 12, 6, এই যে এগুলোর মধ্যে যে রিলেশন, এটার মধ্যে কিন্তু নির্দিষ্ট গাণিতিক যুক্তি আছে যে সবসময় অর্ধেক হয়ে বেরিয়ে আসতেছে। যখন কোনো রিলেশনের মধ্যে গাণিতিক যুক্তি থাকবে, যখন কোনো রিলেশনের মধ্যে গাণিতিক যুক্তি থাকবে, তখন আমরা ওই রিলেশনগুলোকে বলি অন্যয় প্লাস ফাংশন। ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হইতে তোমারে বুঝিয়ে বলি, ফাংশনের সংজ্ঞাটা কি হবে। দেখো, ফাংশনের সংজ্ঞা হবে যে অন্যয়ের সবাই আমার সাথেই লিখে ফেলো, যে অন্যয়ের প্রতিটি ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ভিন্ন 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 মানে এক নয়, এটা তো বুঝতেই পারতেছ। এক না যেটা, সেটারই তো ভিন্ন ভিন্ন বলা হয়, তাকে ফাংশন বলে। আপেক্ষক না, যাই হোক, কথাটা কিরকম জানি জটিল বোঝা যাইতেছে। আচ্ছা, ফাংশন তো আমরা জানি যে ফাংশন একটা যন্ত্র, তাহলে এটার এত কঠিন সংজ্ঞা দেওয়ার দরকার কি ভাই? ফাংশন যন্ত্র, এটা এটা এইটা এই সংজ্ঞার মধ্যে যন্ত্র বোঝা গেল কেমনে? এটা বুঝিয়ে বলেন ভালো করে, তোমাদের প্রশ্ন হওয়া উচিত এটা। তোমরা কি আছো আমার সাথে? সাব্বির, হ্যাঁ আছি। তাসনিয়া, মঈন, হ্যাঁ ভাই আছে। দেখো কথাটার মানে বুঝাইতেছি। তোমার হাতে যদি একটা ক্যালকুলেটর থাকে, ক্যালকুলেটরের মধ্যে যদি তুমি দাও একটা চাপ, এক একের মধ্যে চাপ দিলা, 3-এর মধ্যে চাপ দিলা, 1 আর 3 উঠলো। এরপরে আবার করলা কি, ওই ক্যালকুলেটরের মধ্যে 1-এ চাপ দিলে উঠলো 5, 3-এ চাপ দিলে উঠলো 7। ক্যালকুলেটর ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? উত্তর নষ্ট দাও। হয়ে নষ্ট হয়ে গেছে, তাই না? এখন দেখো, এটা থেকে এই সংজ্ঞাটারে বুঝবো আমরা। যদি আমরা একটা ইনপুট দিই, একটা নির্দিষ্ট আউটপুট পাওয়ার কথা, একই ইনপুট দিলাম ভিন্ন ভিন্ন আউটপুট পাওয়া যাচ্ছে, একবার 1 উঠতেছে, একবার 5 উঠতেছে, তাহলে তো ফাংশন নষ্ট হয়ে গেছে, মানে ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে। এটাও তাই বলতেছে। যদি এমন হয় যে আমি একটা অন্যয়ের সেট নিলাম, দেখো এরকম একটা অন্যয়, 1 দিলাম উঠলো 1, আবার 1 দিলাম উঠলো 7, এটা কি ফাংশন হবে? হবে না, নষ্ট হয়ে গেছে। এটাই বলা হইতেছে যে প্রত্যেকটা ক্রমজোরের, এক একটা ক্রমজোরের মধ্যে প্রথম যে উপাদানটা, সেগুলো ভিন্ন হইতে হবে, সেম হওয়া যাবে না। এখানে সেম হয়ে গেছে মানে কি, এক ইনপুট দিচ্ছ, ভিন্ন আউটপুট পাচ্ছ। এক ইনপুট দিয়ে তো ভিন্ন আউটপুট পাওয়া গেলে ওই যন্ত্রটা ঠিক যন্ত্র বলি না আমরা পৃথিবীতে, তাই না? অঙ্ক তো পৃথিবীতে যা ঘটতেছে সেটা দিয়েই বানানো হয়েছে, তো অঙ্কেও ফাংশন বলবো না এটাকে আমরা। যদি এমন হয় 1 দিলে 2 হয়, 2টা কাজ করে, তারপরে 2 দিলে 3টা কাজ করে, এরকম যদি ফাংশন হয়, এরকম যদি হয়, দেখো প্রত্যেকটা উপাদান, প্রত্যেকটা ক্রমজোরের প্রথম উপাদানগুলা ভিন্ন ভিন্ন, তখন এটাকে আমরা ফাংশন বলবো। ইয়েস বলবো যে হ্যাঁ এটা ফাংশন, ইয়েস এটা একটা যন্ত্র যেটার মধ্যে একটা ইনপুট দিলে ইনপুট সেম কিন্তু আউটপুট ভিন্ন, এরকম কোনো কিছুতে আমরা ফাংশন বলবো না। এটাও তাই বলতেছে, যে অন্যয়ের যে সম্পর্কের মানে সম্পর্কের সেটে প্রত্যেকটা ক্রমজোরের প্রথম উপাদানগুলা আলাদা আলাদা হবে, সেটাকে আমরা বলবো ফাংশন। আর এটাকে কি ফাংশন বলা যাবে? অ্যান্সার হলো না। এটাকে কি বলা যাবে? অন্যয় বলা যাবে।
বুঝতে পারছো বাচ্চারা ফাংশন কি অন্যয় কি? হ্যাঁ বুঝছি। জি স্যার। এই যে যেটা হ্যাঁ ফাংশন বুঝছি। লিখলাম ওইটাও একটা অন্যয়। এই যে এই যে যে এখন বললা না সে ঘুমিয়ে গেছো, একবারই ঘুমিয়ে গেছো আমি শিওর। যে কোনো সম্পর্কের সেটকে অন্যয় বলা যাবে, কিন্তু সম্পর্কের সেটটা লজিক্যাল হোক, নষ্ট যন্ত্রের হোক, ভালো যন্ত্রের হোক, সমস্যা নেই, ওইগুলোর অন্যয় বলা যাবে। তাইলে তুমি আমাকে বলো তো, একটা কথা বলা যাবে না সব সব অন্যয় ফাংশন? কিন্তু সব ফাংশন অন্যয় না, কথাটা বলা যাবে না? ঠিক বলছি কিনা বলো তো? হ্যাঁ ঠিক। হ্যাঁ নাকি ঠিক। এটার উল্টা, নাকি এটার উল্টা কথা ঠিক? কোনটা ঠিক একটু ভালো করে চিন্তা ভাবনা করে বলো। এটাই ঠিক। এটাই ঠিক। এখন আমরা ফাংশনের ইন্টারনাল পরিচিতি নেব। এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স বাই টু, পাশে এ টু বি এভাবে লেখা থাকে। একটা ফাংশনকে ডিফাইন করা থাকে এইভাবে, যেমন একটা যন্ত্রকে ম্যানুফ্যাকচার করা থাকে না, একটা যন্ত্র প্যাকেজ খুললে দেখা যায় না, আনবক্সিং করলে মোবাইলকে দেখা যায় না, একটা স্টাইলে দেখা যায় নির্দিষ্টভাবে। ঠিক ওই জিনিসটাই এরকম আমরা ফাংশনের মধ্যে দেখতে পারবো। ফাংশনের মধ্যে এটাকে বলা হয় ফাংশনের ইনপুট, যেটা ফাংশনের ভিতরে ঢুকানো হচ্ছে। এটাকে আরেকটা নাম দেওয়া হয়, এটার নাম হলো ডোমেইন। আর এই জিনিসটাকে বলা হয় ফাংশনের রেঞ্জ বা আউটপুট বলতে পারো, কিন্তু সবসময় এটাকে আউটপুট বলা ঠিক না। এই এ যেটা দেওয়া থাকে পাশে সেটা হলো ডোমেইনের সেটটা, মানে কি কি ইনপুট দেওয়া যাবে সব লেখা দেওয়া রয়েছে এখানে। যেমন মোবাইলের মধ্যে লেখা থাকবে যে এখানে চাপ দেওয়া যাবে, টাচ করা যাবে, হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া যাবে, এই কথা কি লেখা থাকবে? হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া যাবে এই কথা লেখা থাকবে না, তাই না? আমি ঠিক বলছি কিনা বলো তো কথাটা? জি হ্যাঁ। স্যার। হ্যাঁ ঠিক। আচ্ছা, বিতে এটার মানে হলো আউটপুট, টোটাল আউটপুটের সেট কি কি বেরোয় আসতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখো, মোবাইলে চার্জ দিলে চার্জই শুধু হয় নাকি মাঝে মাঝে গরমও হয়ে যায় মোবাইলটা? খেয়াল করে দেখছো? শুধু চার্জই হয় না, গরমও হয় মাঝে মাঝে। গরমও হয়। গরমও হয়। তার মানে মোবাইলে চার্জ দিলে আউটপুট হিসেবে আমরা বলতে পারি যে মাঝে মাঝে কি হবে, সেটা গরমও হবে। চার্জই হবে যে শুধু তা না। সো আমার লিখতে হবে, আচ্ছা চাল ভাঙার মেশিনের মধ্যে এই জিনিসটা তোমরা দেখেছ, চাল ভাঙার মেশিনের মধ্যে তোমরা কখনো ময়লা বের হইতে দেখছো না? চালের সাথে মাঝে মাঝে বের হয়, খেয়াল করছো? হ্যাঁ। তার মানে এখানে আমরা লিখতে পারি চালের গুঁড়া প্লাস ময়লা। আর রেঞ্জের মধ্যে আমরা যেটা রেঞ্জ আর আচ্ছা তাইলে এখন রেঞ্জও তো এক ধরনের আউটপুট আমরা বললাম। রেঞ্জ আর এই বি এর মধ্যে পার্থক্যটা কি সেটা একটু বোঝাই বলতে পারবা কেউ? কারো কোনো আইডিয়া আছে? রেঞ্জে শুধু যেটা দিছিলাম ওইটাই বের হবে, কিন্তু আউটপুটে অন্য কিছু বের হইতে পারে। এক্স্যাক্টলি, তুমি একদমই ঠিক বলেছ। শুধু চালের গুঁড়াটাকে আমরা রেঞ্জের মধ্যে ধরতে পারি, যে চালের গুঁড়া শুধু। আচ্ছা, তার মানে তোমাকে এই বি দেওয়ার মানে হলো তুমি দেখবা যে চালের মেশিনের মধ্যে লেখা থাকতেই পারে যে এর মধ্যে আনসার্টেন কিছু জিনিস ঘটতে পারে। চার্জারের সাথে লেখা থাকতেই পারে যে এটা একটু হালকা পরিমাণ গরম হবে। সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। সো
তুমি যেটা করবা সেটা হলো, এটা নিয়ে ভয় পাওয়ার যেহেতু কিছু নাই, তুমি চালের গুঁড়ার সাথে কিছু ময়লা বের হতে পারে, আর মোবাইলের চার্জারের সাথে কিছু কি বের হতে পারে, গরম উত্তাপ বা তাপও বের হতে পারে। এটুকু আমরা বুঝে গেলাম। এখন এই পুরো জিনিসটার একটা ছবি তুলে নাও সুন্দর করে। তোমাকে এখন যেটা দেখাতে চাচ্ছি আমি সেটা হলো ডোমেন আর রেঞ্জের সেটা আলাদা করব কিভাবে। এখানে যদি 2 ইনসার্ট করি, 2/2 ইজিক্যাল টু 1 হয়। 3 ইনসার্ট করলাম, 3/2 ইজিক্যাল টু 3/2 হলো 1.5 বা কিছু বলতে পারো। এই যে আমি দুইটা ইনসার্ট করলাম না, 2 ইনসার্ট করলাম 1 বের হলো, 3 ইনসার্ট করলাম 3/2 বের হলো। এইটা হলো একটা ফাংশন। এই ফাংশনটার মধ্যে যদি বলা হয় তোমাকে ডোম বের করতে, ডোমেনটা কি, ডোম এফ, সেটা লিখবা 2,3, এগুলা হলো ডোম। আর যদি বলে রেঞ্জ কি, তুমি বলবা 1,3/2। 3/2। এই যে এগুলা হলো রেঞ্জ। আচ্ছা, দুনিয়াতে যদি এমন একটা মেশিন বানাই আমি, যেটা খুবই ভালো, যেটার মধ্যে আমার ময়লা আসতেছে না, কোনো ময়লা পাওয়া যাচ্ছে না, এমন যদি কোনো একটা মেশিন আমরা বানাইতে পারি, তাইলে বলো তো রেঞ্জ আর এই যে বি, এই বিটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় কোডোমেন। রেঞ্জ আর কোডোমেন সমান হয়ে যাবে না তখন, যদি ময়লা না আসে মেশিন থেকে? হ্যাঁ, সমান হয়ে যাবে। এই ধরনের ফাংশনকে বলা হয় সার্বিক ফাংশন। যখন রেঞ্জ ইজিক্যাল টু কোডোমেন হয়ে যাবে, তখন ওই ফাংশনে বলে সার্বিক ফাংশন। আচ্ছা, ডোমেন, কোডোমেন, রেঞ্জ এগুলা তো বুঝে ফেললাম। এখন জাস্ট একটা ছোট্ট জিনিস দেখে আমরা শেষ করে দেব ক্লাস অনেক দ্রুত। আমরা দেখব হলো ম্যাপিং। ম্যাপিংয়ের সাহায্যে ফাংশন নির্ণয় করা। ম্যাপিংয়ের মধ্যে জেনারেলি এ আর বিটা দেওয়া থাকে, মানে ডোমেনের সেটটা আর কোডোমেনের সেটটা দেওয়া থাকে। 1 2 3 এ বি সি এরকম দেওয়া রয়েছে। ম্যাপিং বোঝার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো এ কে মনে করব সন্তান, আর বি কে মনে করব মা। এখন যদি ফাংশনটা এইভাবে ডিফাইন করা থাকে, 1 এর সাথে এ এর সম্পর্ক আছে, 2 এর সাথে বি এর সম্পর্ক আছে, 3 এর সাথে সি এর সম্পর্ক আছে, এরকম যদি একটা ফাংশন হয়, তার মানে হলো পড়ার টেকনিকটা দেখো, একটা সন্তানের একটা মা, একটা সন্তানের একটা মা, একটা সন্তানের একটা মা। বাস্তবে এই ঘটনা ঘটতে পারে কিনা বলো তো? একটা সন্তানের, হ্যাঁ এটাই হইতে পারে, এটা হইতেই পারে। সো এটা ফাংশন, এই ম্যাপিংটা সঠিক, ফাংশনের ম্যাপিং এটা। এখন আবার আরেকটা এক্সাম্পল দেখো, 1 2 3 এ বি সি দিলাম। এই জায়গায় দেখা যাচ্ছে দুইটা সন্তানের একটা মা আর একটা সন্তানের একটা মা, আর একটা মহিলা আছে যার এখনো বাচ্চা হয় নাই। এটা হইতে পারে না? হতে পারে ভাইয়া। এইটাও ফাংশন। এটা কিন্তু একটা আজগবি ব্যাপার দেখো, এই ইনপুটটা কিন্তু এই আউটপুটটা পাওয়া গেছে, এটার কোনো ইনপুট নাই, কিন্তু এইটাই হলো আমার সেই ময়লা। বুঝতে পারছো ব্যাপারটা? আউটপুটের মধ্যে মেশিন নির্মাতা নিজে থেকে কিছু গার্বেজ দিয়ে দিতে পারে, যে এইগুলা হইতে পারে বা ময়লাও আসতে পারে। সো আমরা সেটা দেখলাম যে আউটপুটের মধ্যে এই জিনিসগুলা কোনো ইনপুট ছাড়াই বেরোয় আসতে পারে। এতটুকু যখন আমরা বুঝে গেলাম, তাহলে আমাকে এটা বলো তো দেখি পারো কিনা, দুইটা জিনিসই ফাংশন হয়েছে, এটার মধ্যে কি রাইট দিয়েছি? হ্যাঁ দিয়েছি। তো আমরা এরপরেরটা দেখি, এ 1 2 3
এ বি সি ডি, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। এখন বলো তো হয়েছে কিনা? হইছে না ভাইয়া হয় নাই। একটা হয় নাই সন্তানের দুইটা মা একটা পাওয়া সন্তানের যাইতেছে। দুইটা মা কিভাবে হয়? হয় নাই। আসনিয়া ঠিক বলেছ, আর আরেকজনকে বললা সেও ঠিক বলেছ, একজন ভুল বলেছ। খেয়াল করে দেখো কথাটা, একটা সন্তানের দুইটা মা তো পাওয়া যাওয়ার কথা না, তার মানে এই ম্যাপিংটা ঠিক নাই। সো তোমাদের একটা বোনাস একটা জিনিস শিখে আজকে ছেড়ে দেব। ভাই। আমি ভাবছিলাম একটা মায়ের দুইটা সন্তান। না না, তা না, এই পাশে উল্টা ভাবছো তুমি। তুমি সন্তানের সাইডটা হলো এ, এ থেকে বিতে বর্ণিত ফাংশনটাকে রিড করা হয় এভাবে, কথাটাকে বলা হয় এ থেকে বিতে বর্ণিত ফাংশন। মানে এই সন্তানকে ডাক দিলে ওই মাকে পাওয়া যাবে, সন্তান দ্বারা মাকে খুঁজে বের করতেছি আমরা। ইনপুট দিয়ে আউটপুট বের করতেছি। তোমাকে যদি বলা হয় এফ অফ এক্স ইজ ইকাল টু সামথিং, মানে 2x বা 3x, তোমরা কিন্তু মান বের করতে পারো। মানে 2x যদি দেওয়া থাকে, এফ অফ 2-র জায়গায় 2 ঢুকাই দিবা, x এর জায়গায় যা আছে ওইখানে 2 বসাই দিয়ে 4 বের করতে পারলা, এটা সহজ। তোমাকে যদি বলা হয় এফ অফ এক্স প্লাস 1 ইজ ইকাল টু 3x মাইনাস 4, এইখান থেকে এফ অফ 2-র মান বের করো, পারবা? এক্স এর জায়গায় মানের মান। এটা করার জন্য দুইটা মেথড আছে। মেথড 1 হলো এক্স প্লাস 1, এইটাকে এইটা ধরো, তারপরে এক্স এর মান বের করো, এই মানটা এইখানে বসিয়ে দাও। তাহলে এফ অফ 2 ইজ ইকাল টু কত আসতেছে? 3 ইন্টু 1 মাইনাস 4 ইজ ইকাল টু মাইনাস 1। মেথড 2 দেখাচ্ছি। মেথড 2 হইল গরু বানাও মেথড। এটা আবার কি জিনিস একটু পরে বুঝতে পারবা। ভিতরে যা আছে এক্স প্লাস 1 সেটাকে বাইরে বানানোর চেষ্টা করব। সেটা এইখানে তো নাই, এখানে আছে 3x মাইনাস 4, নাই, সমস্যা নাই। আমি করব কি, এক লাইন গ্যাপ দিয়ে সরাসরি এখানে লিখবো এক্স প্লাস 1, এক্স প্লাস 1, আরও যদি লাগে আরও লিখবো এক্স প্লাস 1 একটু একটু গ্যাপ দিয়ে। তারপরে এটা বানানোর চেষ্টা করব 3x। কি ব্যাপার, 3x বানানোর জন্য এখানে দিলাম 3x এসে গেল, কিন্তু সাথে আবার একটা প্লাস 3ও আসলো। প্লাস 3 আসছে, মাইনাস 4 বানাইতে গেলে কি করতে হবে বলো তো বাচ্চারা? মাইনাস 7 করতে হবে। মাইনাস 7 বানাইতে তো কোনো এক্স লাগে না, তাহলে আমার এগুলা নিয়ে কোনো লাভ নাই, এগুলারে মুছে দেই। এটাকে গণিতের ভাষায় আমরা যখন কি বলে শিখবো, তখন হলো একটা টার্ম ব্রেক করে উপরে আসা বললাম। জিরো ফ্যাক্টরাইজেশনের সময় আমরা এটার অনেক কিছু প্রয়োগ করব, ফ্যাক্টর থিওরাম ইউজ করব, এটা পরে আমরা শিখবো ভালো মতো। কিন্তু আপাতত দেখো টেকনিকটা কি, আমি এরকম জিনিস অনেকগুলো লিখব, লিখে ওটার সাথে কিছু না কিছু গুণ করে এটা বানানোর চেষ্টা করব। সেটা হলো মেইন কথা, আর কোনো কথা নাই। এখন দেখো যে কথাটা বলতেছিলাম, এখন কিন্তু -7 শুধু এখানে লিখে রাখলে কাজ হয়ে গেল, আর কিছু লাগে না। দেখো তো মিলছে না এই জিনিসটা আর এই জিনিসটা একই জিনিস না? 3x প্লাস 3 মাইনাস 7 ইজ ইকাল টু মাইনাস 4, 3x মাইনাস 4, এই যে মিলে গেছে। তার মানে হ্যাঁ কাজ করতেছে জিনিসটা। কিন্তু এটা কেন বানাইলাম আমি, এই যে এক্স প্লাস 1-এর মতো ভিতরেও কেন বানাইলাম সেটা আমরা এখন জানতে চাইতেছি। আমার কি হ্যাং করতেছে কোনো কিছু, নেট কানেকশন স্লোর কারণে?
তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? কোনো কষ্ট হচ্ছে বলো তো বাচ্চারা? না শুনতে পাইতেছি। আচ্ছা, এখন এটার ভিতরে করব কি, এটার ভিতরে লিখবো গরু, এটার ভিতরে x+1 যেখানে আছে সেখানে গরু বানিয়ে দিয়ে যাবে। তো আমি 3 ইন্টু গরু লিখতে পারবো -7। দেখো যেহেতু গরুর মান পেয়ে গেছি, এটার ভিতরে 2 ঢুকাইতে আর কি, 2 এর মান দিলে কি আসবে সেটা বের করা অনেক সহজ। 3 দুগুণে 6, কি হইতেছে না হইতেছে, 3 দুগুণে 6 -7 ইজিক্যাল টু -1। এই দেখো মেথড 2 আর মেথড 1 একই রেজাল্ট বের হয়েছে। ওকে, তোমরা এখন বলো তো মেথড 2 দরকার কি মেথড 1 জানা থাকলে? বলতে পারবা? মইন, হ্যাঁ স্যার। জি ভাইয়া। কি দরকার মেথড 2 জানা? 1 জানা থাকলে 2 জানিয়ে কি দরকার? 2 তে তো বড় হইল অঙ্কটা। আরো ভালোভাবে শিখতে পারবো না। না, মেথড 2 তে করাই যাবে না যদি এরকম, এই তো ঠিক বলছো, ঠিক বলছো। যদি এইটা চাওয়া হয় এটা কত, তখন কিন্তু আমি এই নিয়মে করতেই পারবো না। এটা ইকুয়াল টু x লিখে x এর মান বের করতে কষ্ট হয়ে যাবে। ওটা জানা না থাকলে করা যাবে না। কিন্তু মেথড 2 তে এটাও করা যাবে, এটাও সলভ করা যাবে। কারণ আমি যেহেতু গরুর জন্য বের করে ফেলছি, এটা তো গরু না, গরুর থেকে ছোটই আছে সাইজে। সো ওইটারও ভিতরে ইনসার্ট করে দেওয়া যাবে, মানে ওইটার মান আমরা এখানে গরুর পরিবর্তে এই পুরো জিনিসটা বসাই দিতে পারবো। এই পুরো জিনিসটা এখানে বসাই দিলেই অঙ্ক শেষ। বুঝতে পারছো না বোঝো নাই? তিনজনে? হ্যাঁ বুঝছি। ওকে, ছুটি, টাটা, বাই বাই।